বিজয়ের গৌরবোজ্জ্বল ৪০ বছর পূর্তি এবং বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলাজানের ৬২তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুফি ফাউন্ডেশন বাংলাদেশ দেওয়ানবাগ শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের এবারের নিবেদন বিজয়ের গৌরবোজ্জ্বল ৪০ বছর পূর্তি এবং বীর মুক্তিযোদ্ধা মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সুফিবাদের জনক সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলাজানের ৬২তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে বাবে রহমত দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে তার প্রতিনিধির মর্যাদা দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, কিন্তু মানুষ দুনিয়াতে এসে ষড়রিপুর তাড়নায় আল্লাহ তাআলাকে ভুলে নানাবিধ পাপাচারে লিপ্ত হয়। ফলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে মানুষ অশান্তির মাঝে নিপতিত হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন অনাদিকাল থেকে পৃথিবীর পথ ভোলা মানুষদের শান্তি ও কল্যাণের পথ প্রদর্শনের জন্য অগণিত নবী, রাসূল ও ওলিয়া আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহর মনোনীত এ সমস্ত মহামানব পৃথিবীতে আগমন করে শান্তির বাণী প্রচারের মাধ্যমে পাপী তাপী মানুষদের গোমরাহি থেকে উদ্ধার করেছেন। نأمل عفوك سبحانه يا خالقنا يا رب لعبيدك أنر الدار يا خالقنا يا رب لعبيدك أنر الدار واملأ عالمنا الحب يا ذا الأسماء الحسنى يا خالقنا سبحانك الله التواب الإله الوهاب الرب القريب الطيب المجيب الرقيب الحسيب يا একবিংশ শতাব্দীর উষা লগ্নে এ ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীর মানুষ শান্তির সন্ধানে ব্যাকুল হয়ে ঘুরছে, অথচ শান্তির পথ খুঁজে পাচ্ছে না। অনাচার অবিচারে ক্লিষ্ট জগৎবাসী যখন একজন শান্তি ও মুক্তির দূতের আশায় অধীর আগ্রহে অপেক্ষমান, ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তাআলা মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সুফিবাদের জনক সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলাজানের মতো মহামানবকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাজাম মুনিরার ধারক ও বাহক হিসেবে রাহমাতাল লিল আলামিনের গুণে বিভূষিত করে এ সবুজ শ্যামলীময় বাংলার বুকে প্রেরণ করেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা 27 অগ্রহায়ণ 1356 বঙ্গাব্দ 14 ডিসেম্বর 1949 খ্রিস্টাব্দ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন বাহাদুরপুর গ্রামের সৈয়দ বংশের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ সৈয়দ আব্দুর রশিদ সরকার রাহমাতুল্লাহ আলাইহি ও মাতা হযরত সৈয়দা জোবেদা খাতুন রাহমাতুল্লাহি আলাইহা ছিলেন ধর্মপ্রাণ সুফি সাধক। তার পূর্বপুরুষগণ ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর আরবের মদিনা থেকে কাতার এবং পরবর্তীতে কাতার থেকে বাংলাদেশে আগমন করেন। الصلاة والسلام عليك عليك يا سيدي। সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলার জন্মগ্রহণের পূর্ব রাতে তার মহিয়সী মাতা স্বপ্নে দেখেন আকাশে ঈদের চাঁদ উদিত হয়েছে। সমস্ত মানুষ ঈদের চাঁদ দেখে আনন্দ করছে। ওই চাঁদ দেখার জন্য তিনিও ঘর থেকে বাইরে আসেন। তখন চাঁদটি আকাশ থেকে তার কোলে নেমে আসে। এ স্বপ্ন দেখে তিনি বুঝতে পারেন যে আল্লাহ তাআলা তাকে এক সৌভাগ্যবান সন্তান দান করবেন। সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলার জন্মের পর আকিকার অনুষ্ঠানে এসে উপমহাদেশের বিখ্যাত আলেম ফকরে বাংলা মাওলানা তাজুল ইসলাম সাহেব তার নাম রাখেন মাহবুবে খোদা, অর্থাৎ আল্লাহর প্রিয়। صلي وسلم على محمد صلي وسلم على أحمد صلي وسلم على محمد صلي وسلم على أحمد يا رسول يا حبيب يا نبي الله 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 يا رسول يا حبيب يا شفيع الله। সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা যান ব্রাহ্মণবাড়িয়া জেলার তদানীন্তন বিখ্যাত তাল শহর করিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে কৃতি ছাত্র হিসেবে বৃত্তি সহকারে মাদ্রাসা শিক্ষার প্রতিটি স্তর অতিক্রম করে আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি লাভ করেন। Yanar çölde pınar canlar nurundan ya Resulallah ya Ahmet ya Muhammed। বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা যান 26 মার্চ 1971 খ্রিস্টাব্দে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিমাঞ্চলের ছাত্র সংগ্রাম পরিষদের সদস্যদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করে পাক হানাদার বাহিনী কর্তৃক বিতাড়িত মানুষের অন্ন সংস্থান ও নিরাপত্তার ব্যবস্থা করেন। 11 এপ্রিল 1971 খ্রিস্টাব্দে তিনি তার দলের 72 জন স্বেচ্ছাসেবক নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দেন। মুক্তিযুদ্ধের প্রথম কয়েক মাস কমান্ডার হিসেবে তিনি 3 নম্বর সেক্টরের বিভিন্ন রণাঙ্গনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেন। পরবর্তীতে তিনি ভারতের হেজামোরায় 3 নম্বর সেক্টর হেডকোয়ার্টারে মুক্তিযোদ্ধাদের অ্যাটাস্টেশন প্যারেড বা শপথ অনুষ্ঠান পরিচালনা করতেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে তিনি 2টি মসজিদ প্রতিষ্ঠা করেন। বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা মুক্তিযুদ্ধ চলাকালে হেজামারা ক্যাম্পে পবিত্র ঈদ উল ফিতরের নামাজে ইমামতি করেন। সেদিন তিনি বক্তৃতা দিতে গিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে বলেছিলেন, আল্লাহর কসম, আগামী বকরা ঈদের আগে দেশ স্বাধীন হবে। আমি আপনাদেরকে নিয়ে ঢাকার রেসকোর্স ময়দানে ঈদ উল আজহার নামাজ আদায় করব।
তার সেদিনের কথা আল্লাহ তাআলা দয়া করে কবুল করেছিলেন। 16 ডিসেম্বর 1971 খ্রিস্টাব্দে দেশ স্বাধীন হওয়ার পর সত্যি তিনি ঢাকার তদানীন্তন রেসকোর্স ময়দানে, যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে সুপরিচিত, সেখানে মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজিত পবিত্র ঈদুল আজহা নামাজের জামাতে ইমামতি করেছিলেন। সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা 1974 খ্রিস্টাব্দে তৎকালীন যুগের শ্রেষ্ঠ ওলি, পীরানে পীর, দস্তগীর, সুলতানুল মাশায়েখ, সুলতানিয়া মোজাদ্দাদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহের পরিচয় পেয়ে তার নিকট বায়েত হন। পরবর্তীতে তিনি সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলাকে কাছে রাখার জন্য নিজে উৎসাহিত হয়ে স্বীয় চতুর্থ কন্যাকে তার কাছে বিবাহ দেন। সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা স্বীয় মোর্শেদের দরবার শরীফের দায়িত্ব নেয়ার পর থেকে কঠোর সাধনা করে আধ্যাত্মিক জগতের উচ্চতর মাকাম হাসিল করেন। তিনি 1983 সালের 16 ডিসেম্বর মোজাদ্দেদের দায়িত্ব লাভ করেন। 1988 সালের 24 আগস্ট হাদিগণের ইমামের দায়িত্ব লাভ করেন। 1989 সালের 5 এপ্রিল মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী খেতাবে ভূষিত হন। 1996 সালের 2 অক্টোবর তিনি আম্বিয়া কেরামের বেলায়েত লাভ করেন এবং সর্বশেষ 2008 সালের 10 অক্টোবর থেকে আকাশের পূর্ণিমার চাঁদে তাকে দেখিয়ে মহান আল্লাহ তাআলা তাকে বিশেষ সম্মানে ভূষিত করেন। এই মহাপুরুষ বিশ্ববাসীর গৌরব। তার দ্বারাই প্রকাশ পেয়েছে আল্লাহ ও তার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। নবী রাসূল ও ওলি আল্লাহগণের শুভ জন্মদিবস সমগ্র সৃষ্টিকুলের জন্য অতীব তাৎপর্যমণ্ডিত ও বরকতময়। মহামানবগণের শুভ জন্মক্ষণে সমস্ত সৃষ্টিরাজি আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে এবং সবার মাঝে বর্ষিত হয় আল্লাহর অবারিত রহমত। মহান আল্লাহ তাআলা সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলাকে বেলায়েতের যুগের শ্রেষ্ঠ মহামানব হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। তাই তার শুভ জন্মদিনের আনন্দে সবাই উদ্বেলিত ও আত্মহারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। He gave us life, He gave us life, He gave us life, He gave us life. He sent to guide us, Rasulullah. He sent to guide us, Rasulullah. গত 14 ডিসেম্বর 2011 খ্রিস্টাব্দ বুধবার বাংলাদেশে অবস্থিত দেওয়ানবাগ শরীফের সকল আঞ্চলিক দরবার শরীফ, খানকায়ে মাহবুবিয়া, আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষদ ও আশেকে রাসূলদের বাড়িতে বাড়িতে এবং পৃথিবীর বিভিন্ন দেশে সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলাজানের শুভ জন্মদিন উপলক্ষে নানাবিধ কর্মসূচি পালন করা হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
অতীতের সব বছরের চেয়ে এবারে জন্মদিনে মহান আল্লাহ তাআলা সবার মাঝে অনেক বেশি আনন্দের জোয়ার বইয়ে দিয়েছেন। সারা বিশ্বে আশেকে রাসূলরা এবারে জন্মদিনে আগের চেয়ে অনেক বেশি উৎসব মুখর। দেশ এবং বিদেশে সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলার শুভ জন্মদিন উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠিত হয় আশেকে রাসূল মাহফিল ও সেমিনার। বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলাজানের ৬২তম শুভ জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাবে রহমত দেওয়ানবাগ শরীফে গত ১৬ ডিসেম্বর ২০১১ খ্রিস্টাব্দ শুক্রবার বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অফুরন্ত রহমত, বরকত ও ফজিলত লাভের প্রত্যাশা নিয়ে দেশ বিদেশের লক্ষ লক্ষ আশেকে রাসূলগণ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে সচিত্র সংবাদ, বাংলাদেশ টেলিভিশন সহ উল্লেখযোগ্য বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও ফলাও করে প্রচার করা হয়। ঢাকার মতিঝিলের আরামবাগের দেওয়ানবাগ শরীফে আজ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেওয়ানবাগের হুজুর উপস্থিত ছিলেন। পরে বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি ও স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। চ্যানেল আই সংবাদ, স্বাগত আরো একবার। বিজয়ের ৪০ বছর পূর্তিতে বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট দেওয়ানবাগীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে যোগ দেন দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক আশেকে রাসূল। আয়োজন করা হয় কুরআন তেলাওয়াত এবং মিলাদ মাহফিল। পরে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। বিজয় দিবসের ৪০ বছর পূর্তি ও মুক্তিযোদ্ধা সুফি সম্রাট দেওয়ানবাগীর জন্মবার্ষিকী উপলক্ষে আজ দুপুরে ঢাকার আরামবাগস্থ দেওয়ানবাগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত অনুরাগীরা ফুলের তোড়া দিয়ে সুফি সম্রাটকে শুভেচ্ছা জানান। বিশিষ্ট নাগরিকরা অনুষ্ঠানে অংশ নেন। সকাল 10টায় মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সুফিবাদের জনক সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলাজান তার ৬২তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে ১০ মণ ওজনের কেক কাটেন এবং এ শুভ দিনের আনন্দ সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অসংখ্য বেলুন ও পাখি ওড়ানো হয়। আজকে মোদের খুশির দিন, শুভ দিন, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ঘরে ঘরে চালো সুফি সম্রাটের আলো, বিশ্ববাসী জাগে যাক, সুফি সম্রাট দিচ্ছে না। ভোর থেকে রাজধানী সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের আশেকে রাসূল ও মুক্তিকামী মানুষ এ মহামানবের ৬২তম শুভ জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ও ভক্তি নিবেদনের জন্য সম্মিলিতভাবে ব্যক্তিগতভাবে ফুলেল শুভেচ্ছা জানাতে থাকে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম,
আম্বিয়া কেরামের বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সুফিবাদের জনক, সুফি সম্রাট হজরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলাজান মঞ্চে তশরিফ আনেন। সুফি সম্রাট হজরত দেওয়ানবাগী হুজুর কেবলাজানকে সমস্ত আশিকে রাসূল ও মুক্তিকামী মানুষের পক্ষ থেকে পুষ্পমাল্য প্রদান করেন দেওয়ানবাগ শরীফের পরিচালক কনিষ্ঠ সাহেবজাদা ইমাম সৈয়দ AFM মঞ্জুরে খোদা। সমস্ত আশিকে রাসূল ও মুক্তিকামী মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন দেওয়ানবাগ শরীফের মহাপরিচালক জ্যেষ্ঠ সাহেবজাদা ইমাম সৈয়দ AFM নূরে খোদা আল আজহারি। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সুফিবাদের জনক, সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলাজানের ৬২তম শুভ জন্মবার্ষিকীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সমস্ত আশিকে রাসূল, ভক্তবৃন্দ ও মুক্তিকামী মানুষের পক্ষ থেকে প্রাণ ঢালা সংবর্ধনা। ওগো শান্তির দূত, মহান আল্লাহ রাব্বুল আলামিন অনাদিকাল থেকে পৃথিবীর পথভোলা মানুষদের শান্তি ও কল্যাণের পথ প্রদর্শনের জন্য অগণিত নবী, রাসূল ও আউলিয়া আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহর মনোনীত এই সমস্ত মহামানব পৃথিবীতে আগমন করে শান্তির বাণী প্রচারের মাধ্যমে পাপী তাপী মানুষদের গোমরাহি থেকে উদ্ধার করেছেন। এই কারণে নবী, রাসূল, ওলিয়াগণের শুভ জন্ম দিবস সৃষ্টিকুলের জন্য অতীব তাৎপর্যমণ্ডিত ও বরকতময়। মহামানবগণের শুভ জন্মক্ষণে সমস্ত সৃষ্টি রাজ্যের অন্তরাত্মা আনন্দে উদ্দোলিত হয়ে ওঠে এবং সবার মাঝে বর্ষিত হয় আল্লাহর অবারিত রহমত। আমাদের জন্য পরম সৌভাগ্য যে আল্লাহ আপনাকে বেলায়েতের যুগের শ্রেষ্ঠ মহামানব হিসেবে এ ধরার রূপে প্রেরণ করেছেন। আপনার শুভ জন্মদিন আনন্দে আমরা উদ্দোলিত হয়ে উঠি আত্মহারা। অতীতের সব বছরের চেয়ে এবারের জন্মদিন আল্লাহ তাআলা সবার মাঝে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছেন। ফলে সারা বিশ্বে আশিকে রাসূলরা এবারের জন্মদিবস আগের চেয়ে বেশি উৎসব মুখর। আপনার শুভ জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ মহিমান্বিত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা পাপী তাপী আল্লাহর অফুরন্ত রহমত, বরকত ও ফজিলত লাভের প্রত্যাশা নিয়ে আপনার কদমবর্গে হাজির হয়েছি। আপনি দয়া করে এই অধম নালায়েকদের পক্ষ থেকে প্রাণ ঢালা সংবর্ধনা গ্রহণ করুন। ওগো যুগের ইমাম, একবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে সন্ত্রাস, জঙ্গিবাদ, আক্রমণের শিকার পৃথিবীর মানুষ শান্তির সন্ধানে ব্যাকুল হয়ে ঘুরছে, অথচ শান্তির পথ খুঁজে পাচ্ছে না। অনাচার, অবিচার ক্লিষ্ট জগৎবাসী যখন একজন শান্তি ও মুক্তির দূতের আশায় অধিক আগ্রহে অপেক্ষমান, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আপনার মতো জগৎ শ্রেষ্ঠ মহামানব হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাজুল মুনিরা ধারক ও বাহক হিসাবে এই বাংলার বুকে প্রেরণ করেছেন। সেই জন্য আমরা তার দরবারে জানাই লাখো শুকরিয়া। আজ থেকে ৬২ বছর পূর্বে আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন বাহাদুরপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আপনার এই আবির্ভাব যে জগৎবাসীর জন্য কি অসীম কল্যাণ বয়ে এনেছে তা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। আজকের এই শুভ দিনে আপনি দয়া করে অধম পাপী তাপীদের সশ্রদ্ধ ভালোবাসা, ভক্তিপূর্ণ সালাম ও কদমবুচি গ্রহণ করুন। ওগো আধুনিক সুফিবাদের জনক, সুফিবাদ ইসলামের প্রাণ, সুফিবাদের শিক্ষা দিয়ে সমস্ত নবী, রাসূল পথহারা মানুষদের হেদায়েত পথে তুলে আনেন। বিশ্বনবী হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুফিবাদের শিক্ষা দিয়ে বর্বর আরব জাতিকে আদর্শ চরিত্রবান করেছেন। অথচ মুসলিম সমাজের ধারণা সুফিবাদ ইসলামের কোনো মৌলিক বিষয় নয়। আপনি সেই ভ্রান্ত ধারণাকে পাল্টে দিয়ে পবিত্র কোরআন ও হাদিস দিয়ে প্রমাণ করেছেন সুফিবাদ ইসলামের মৌলিক শিক্ষা। শুধু তাই নয়, সুফিবাদকে সৃষ্টির আদিমতম বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করে একে আপনি নতুন আঙ্গিকে সাজিয়ে এর ধারণা পদ্ধতিকে সহজ করেছেন। ফলে এই তথ্য প্রযুক্তির যুগে মানুষ সুফিবাদের প্রতি গভীর আগ্রহ সৃষ্টি হয়েছে। আপনার প্রচেষ্টায় সুফিবাদ এদেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তর শ্রেণীর ইসলামিক স্টাডিজ বিষয়ে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুফিবাদের উপর এমফিল, পিএইচডি ডিগ্রি গবেষণা হচ্ছে। ওগো আকাশের পূর্ণিমার চাঁদ, মহান আল্লাহ তাআলা অশেষ করুণা যে
জগৎবাসী আকাশের চাঁদে আপনার জীবন্ত প্রতিচ্ছবি দেখতে পেয়েছে। এই অভূতপূর্ণ ঘটনা মানব জাতির এক মহাবিস্ময়। পৃথিবীর বহু মহামানব আবির্ভাব হয়েছে, কিন্তু কোনো মহামানবকে আকাশের চাঁদে দেখা যায়নি। অথচ পবিত্র কোরআন ও হাদিস শরীফে চাঁদে দেখার বিষয়টি সুস্পষ্ট বর্ণনা রয়েছে। এতে প্রমাণিত হয় আপনি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া ভবিষ্যৎবাণীর সেই প্রতিশ্রুত মহামানব। আল্লাহ দয়া করে আমাদেরকে আপনার সান্নিধ্যে লাভের তৌফিক দান করাতে আমরা সত্যিকারী গৌরবান্বিত। চাঁদ যেমন রাতের অন্ধকারে বিদূরিত করে স্নিগ্ধ আলোতে জগৎকে আলোকিত করে, তেমনি আপনি এসেছেন জগতের বুকে মানুষকে অন্তরকে আলোকিত করে সোনার মানুষ তৈরি করতে। আপনি দয়া করে এই অধমদের অন্তরের অন্ধকার দূর করে আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো নক্ষত্র তুল্য করে দিন। আমরা যেন বিশ্বময় আপনার আদর্শ প্রচার করতে পারি, সেই শক্তি ভিক্ষা দিন। ওগো দয়াল বাবাজান, আমরা অধম পাপী তারপি নালায়েকের দল আজকের এই শুভ জন্মদিনে আল্লাহর রহমত লাভের আশায় আনন্দ প্রকাশের জন্য এই বাবের রহমতে এসে হাজির হয়েছি। কিন্তু আমাদের হৃদয়ে পঞ্জীবিত দুঃখ বেদনার কারণে আমরা তা যথাযথভাবে পালন করতে পারছি না। আসলে আমরা যে অধম পাপী গুনাহগার, নিজেদের পাপ কর্মের জন্য আমরা অনুতপ্ত এবং ভয়াবহ পরিণতির জন্য আমরা শঙ্কিত। আপনি দয়া করে এই শুভ দিনের উসিলায় আমাদের অতীত জীবনের যাবতীয় অপরাধ ক্ষমা করে এই দিনের প্রকৃত আনন্দ উপলব্ধি করার ব্যবস্থা করে দিন। আল্লাহর বন্ধুগণের শুভ জন্মবার্ষিকী কিভাবে পালন করতে হয় সে জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের নেই, তবুও আমরা দেশ বিদেশ নিজেদের সীমিত জ্ঞান ও সামর্থ্য দিয়ে আমাদের প্রাণপ্রিয় মোর্শেদের শুভ জন্মবার্ষিকী উদযাপনের জন্য বহুবিধ কর্মসূচি পালন করে আসছি। আপনি দয়া করে আমাদের ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়ে এই মহিমান্বিত দিনের পূর্ণ ফায়েজ বরকত রহমত অধম কারাঙ্গাল নালায়েকদের ভিক্ষা দিন, আমিন। আপনার অধম নালায়েক মুরিদ সন্তান বৃন্দ বাবে রহমত, দেওয়ানবাগ শরীফ 147 আরামবাগ, মতিঝিল, ঢাকা 1000, তারিখ শুক্রবার 16 ডিসেম্বর 2011 খ্রিস্টাব্দ। মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সুফিবাদের জনক, সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলাজান আশেকে রাসূল ও মুক্তিকামী মানুষের উদ্দেশ্যে তার মহামূল্যবান বাণী মোবারক প্রদান করে আখেরি মোনাজাত পরিচালনা করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, আজ স্বাধীন বাংলার 40তম বিজয় দিবস। আজ থেকে 40 বছর পূর্বে যারা স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িত ছিল, একসময় তাদের অবস্থান ছিল জঙ্গলি মানুষের মতো। খেয়ে না খেয়ে, বৃষ্টিতে ভিজে, সাপ ঝুঁকের সাথে বসবাস করে দেশের জন্য যুদ্ধ করতে হয়েছে। যারা ছিলেন তারা জানেন কিভাবে দেশ স্বাধীন হয়েছে, কোন অবস্থা থেকে দেশ স্বাধীন হয়েছে। প্রকৃত অর্থে আমরা যারা প্রথম দিকে স্বাধীনতা যুদ্ধের জন্য গিয়েছিলাম, আমি যখন স্বাধীনতা যুদ্ধের সময় যাই প্রথম, সেদিন 11 এপ্রিল ছিল। তখন পিলেপাড়া বাঁশবাগান আমরা গিয়ে পৌঁছার পরেই উপর দিকে বিমান হামলা শুরু হয়ে গেছে। যুদ্ধ করবো কি, যুদ্ধের মধ্যে তো ফেরিয়ে দিছে আমাদের। অনেক কষ্টের মধ্যে আল্লাহ দয়া করেছে, আমরা দীর্ঘ 9 মাস দেশের জন্য যুদ্ধ করতে পেরেছি। তবে প্র্যাকটিক্যাল কাজে না গেলে কথা বলে বিষয়টা বোঝানো যায় না।
যাদের বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা আছে তারা বলতে পারবে যুদ্ধটা কেমন। সম্মানিত আশিকে রাসূলেরা, দেশ স্বাধীনের পর রাব্বুল আলামিনের অপার দয়ায় আমরা আবার দেশে ফিরে আসছি। সমস্যা হচ্ছে একটা শ্রেণী যারা ধর্মের কথা বলে, আল্লাহ রাসূলের কথা বলে, তারা স্বাধীনতার বিরোধিতা করেছে। একটা সম্প্রদায়, একটা শ্রেণী। আবার ভাবতে অবাক লাগে আগামী 9 মাস পরে আমাদের কি অবস্থা হবে, এই সংবাদটা যারা জানে না, এরা আবার আল্লাহর দিন প্রচার কিভাবে করে। মাত্র 9 মাস পরে এদের কি অবস্থা আপনারা দেখছেন। সুতরাং এরা কি ধর্মের আর দিনের দ্বারা দিবে মানুষকে, এরা মৃত্যুর পরের অবস্থা আর কি জানে। এরা তো ধর্ম সম্বন্ধে অন্ধ। অন্ধরা কি চন্দ্রের আলো দেখতে পায়? সম্মানিত আশিকে রাসূলেরা, এই অন্ধদের দ্বারা সমাজ পরিচালিত বিধায় মানুষ ইসলাম থেকে দূরে সরে গেছে। আমরা যখন একবার বললাম, সম্ভবত 90 সালে একটা সংবাদ সম্মেলন করে আমি আল্লাহকে দেখেছি, অন্ধের গোষ্ঠী ফতোয়া দিয়েছি, আমি কাফের হয়ে গেছি। আমি জবাবে বললাম, আল্লাহকে দেখলে যদি কাফের হয়, তাহলে মানুষ শয়তানকে দেখলে কি ইমানদার হবে? কি বলেন? শয়তানকে দেখে কি মানুষ ইমানদার হবে? আমার বিরুদ্ধে কাফের ফতোয়া, বাড়িতে হামলা, আমার বিরুদ্ধে মামলা, অনেক কিছু হয়ে গেল। তোরা আল্লাহকে দেখছি না, দেখাই। 99 সালে বললাম সংবাদ সম্মেলন করে, আমি আল্লাহকে দেখাই। এরপরে তো প্রচন্ড ঝড়, কিন্তু রাব্বুল আলামিনের কথা আমরা বন্ধ করি নাই, চালিয়ে গেছি। কারণ রাব্বুল আলামিনের পরিচয় প্রকাশ করার জন্য 1,24,000 নবী রাসূল জগতে তাশরীফ নিয়েছিলেন। প্রত্যেকে আল্লাহকে দেখেছে, আল্লাহর কথা বলেছে, নিজে আল্লাহর সাথে কথা বলছে। আপনি যদি আল্লাহর সাথে কথা বলতে না পারেন, তাহলে আপনি মালিকের প্রতিনিধি হবেন কিভাবে? প্রতিনিধি মালিককে দেখতে পারবে না, কথাও বলতে পারবে না, দেখি প্রতিনিধি হলো। মানুষ তো আল্লাহর প্রতিনিধি, সে আল্লাহকে দেখবে না, কে দেখবে আল্লাহকে? শিয়াল কুকুর দেখবে? মানুষই তো দেখার কথা। পরিষ্কার না পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, এরপরে যখন চরম বিপদ, বদনাম, দুর্নাম হইল, তখন করণের সামনে, TNT কলেজের সামনে রাস্তার মধ্যে একটা সম্মেলনে বলছিলাম। তখন তো অনেক হুজুর আসছে শুনতে, আল্লাহরা দেখছে, না জানি কি। আমিও প্রস্তুত। তখন ওই মাহফিলে গিয়ে আমি আলোচনা করতে গিয়ে বলেছিলাম, একটা নিকৃষ্ট কুকুর তার মনিবকে চিনে, চিনে না চিনে? মনিবের স্ত্রীকে চিনে, মনিবের ছেলে মেয়েকে চিনে। এতে কি কুকুরের কোনো অপরাধ হয়? মানুষ আশরাফুল মাখলুকাত, সে তার মালিককে দেখলে, চিনলে কি অপরাধ? আমি কি কুকুরের চেয়েও খারাপ? আমি আমার মনিবকে দেখেছি। অনেক হুজুর আসছিলেন, তো সব হুজুর স্তব্ধ হয়ে গেছে। মানে ঠাডা করলে যেমন একটা অবস্থা হয়, এইরকম কোরআনে আল্লাহর দিদার উপরে 16 আয়াত আছে। আমি আয়াতগুলো যথাক্রমে বর্ণনা করছি আর বলতেছিলাম। যা হোক, আস্তে আস্তে এটা কিছুটা সরে গেছে। দীর্ঘদিন বলতে 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 আল্লাহকে দেখা যায় আস্তে আস্তে বলতে বলতে মোটামুটি কিছু সংখ্যক মানুষের মাঝে, বিশেষ করে আশিকে রাসূলদের মাঝে এটার গ্রহণযোগ্যতা লাভ করেছে। এরপরে
আমি যে দেখলাম নিরাকারকে কি দেখা যায়? আমি তো আকার দেখছি, আমি তো কারো কাছে শূন্য বলিনি আল্লাহ, আমি তো আল্লাহকে দেখেছি, যে রূপে দেখেছি আমার মধ্যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই রূপটা জাতির কাছে পরিণত করে। আমি জানি কাজটা বড় কঠিন, আমি জানি কাজটা সহজ নয়, কারণ সারা বিশ্ব জানে আল্লাহ নিরাকার। আমি যদি বলি আমি আল্লাহকে আকার দেখেছি, 2 হাত লাগবে তো? 25 বছর সাধনা করলাম না আল্লাহর পরিচয়টা তুলে ধরার জন্য, সক্ষম হয়েছি রাব্বুল আলামিনের অফার দেয়। আমরা তাফসিরে আল্লাহর জাত পাকের বয়ান লিখেছি, প্রমাণ করেছি শুধু কোরআন আর হাদিস দ্বারা আল্লাহ নিরাকার নয়। আপনার সঙ্গে অবাক হবেন, কোথাও কোরআন বলেন, হাদিস বলেন, কিতাব বলেন, কোথাও পাইলাম না আল্লাহ নিরাকার একটা দলিল। আল্লাহ যে আকার হাজার হাজার দলিল দিয়ে প্রমাণ করছে, আল্লাহ নিরাকার একটা দলিল নাই। এই আল্লাহকে কে নিরাকার বানাইল? যারা নিরাকার বানাইল তারা কারা? এরা কি মুসলমান? নিরাকার যদি আপনি আল্লাহকে বলেন তবে নাস্তিক। আমরাই বলি হায়াত, মৌত, রিজিক, দৌলত, ইজ্জত, সম্মান কার হাতে? আল্লাহর হাত আছে। হাত কি নিরাকার হয়? আমরা বলি বান্দা যে যা বলে প্রকাশ্যে অথবা গোপনে আল্লাহ শুনে। শুনে না শুনে না? আল্লাহর কান আছে, কান কি নিরাকার হয়? আমরা বলি প্রকাশ্যে অথবা গোপনে মানুষ যে যে কাজ করে আল্লাহ দেখে। দেখে না দেখে না? আল্লাহর চোখ আছে, চোখ কি নিরাকার হয়? আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী। কার বাণী? বাণী বাণী কথা। আল্লাহর মুখ আছে, আল্লাহর জবান আছে। জবান না থাকলে কোরআনে এতগুলো আয়াত নাযিল করলেন কিভাবে? আমরা বিশ্বাস করি বান্দা আল্লাহর দিকে 1 পা গেলে আল্লাহ 10 পা গেলে, বান্দা হেঁটে গেলে আল্লাহ দৌড়ে যায়। বিশ্বাস করি না করি না? তাহলে পা আসে, পা কি নিরাকার হয়? সম্মানিত আশিকের ছেলেরা, পরে আমরা কোরআন থেকে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা কোরআন দিয়ে আল্লাহ কি বলেছেন এটা প্রকাশ করে তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী উপস্থাপন করছে জাতির কাছে। আপনারা পড়ে দেখেন কোরআন হাদিস ছাড়া একটা কথা আমরা ভুল বলছি কিনা। আপনারা যাচাই বাছাই করে দেখেন যে কোরআনের বাইরে কোনো কথা অথবা বক্র পথে গিয়ে কোনো আয়াতের অনুবাদ আমরা করছি কিনা। আমরা সুজা সিরাতুল মুস্তাকিমের অনুবাদ করছি। পরিষ্কার পরিষ্কার যে আল্লাহকে প্রমাণ করার জন্য আল্লাহ 1,24,000 নবী রাসূল আসছেন। প্রত্যেক নবী প্রত্যেক রাসূল এসে বলছেন আল্লাহ এক। বলছেন না বলেন না? নিরাকার এক হয়? নিরাকারকে এক গোনা যায়? এক তো গণিতের একটা সংখ্যা, যেমন একটা বাতাস, যেমন 1 গ্লাস পানি। নিরাকার তো এক হইল, এক তো গণিতের একটা সংখ্যা। 1,24,000 নবী রাসূল সাক্ষী দিলেন আল্লাহ এক। সে আল্লাহ নিরাকার হইল কিভাবে? আমাদের গলদ কোথায়? এই গলদের কারণে আজ বিজাতির কাছে আমরা মার খেয়েছি। আমরা যখন বলছি আল্লাহকে দেখেছি, ফজর আমার বাইকে আসি কাফের হইলাম, ভালো মতো কেন দেখলাম? আল্লাহকে দেখে তো কাফের হইলাম। পরে আমি আরো জোর চালাইছি, এইসব কেস খেয়েছি, আমার বিরুদ্ধে করে কেসেছি। আমি আল্লাহকে দেখলাম কেন? যাই হোক, রাব্বুল আলামিনের ব্যাপার করে কেসগুলো তো আমরা পেয়েছি, আমাদের পক্ষে রেখেছি এবং দলিল পত্র দিয়ে প্রমাণ করেছি আল্লাহ নিরাকার নয়। আপনি আমাদের কি বলবেন? রাসূল মেরাজকে আল্লাহকে দেখেছিলেন? নিরাকার কি দেখা যায়? নিরাকার তো সুখে দেখে না। সুতরাং আল্লাহ নিরাকার হইলে রাসূল মেরাজে দেখতেন না। সম্মানিত আশিকে রাসূলেরা, এই দর্পণীয় মতভেদ, এই মতভেদের মূল কারণই ছিল আমি স্বাধীনতা যুদ্ধের সময়
মুক্তিযুদ্ধে কাজ করেছিলেন। 3 সেক্টর ছিলাম, নিজে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি। এই যুদ্ধ মুক্তিযোদ্ধা হওয়ার অপরাধী আমাকে সূত্র ধরে কাফের বানিয়েছে। ওই গ্রুপটা কিন্তু অনেক বড়। সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধার লিস্ট যদি আপনারা হিসাব করেন, ভারত থেকে যে লিস্টটি আসছে সর্বমোট 65,000 মুক্তিযোদ্ধা। যদিও এখন বাচ্চা বুচ্ছা দেওয়া হয়তো 1,200,000 মতো বানিয়ে গেছে, কিন্তু মূল লিস্টিতে 65,000 মুক্তিযোদ্ধা ছিল। এর মধ্যে 35,000 মুক্তিযোদ্ধা শুধু 3 সেক্টর দিকে আসছে। আমি সেক্টর হেডকোয়ার্টারে ছিলাম। সম্মানিত আশেকের রাসূলরা, তখন আমি মুক্তিযোদ্ধারা তো মানে চরম হতাশার মধ্যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ফেলে স্বাধীনতার জন্য যুদ্ধ করতে গেছে। ঠিক মতো খাবার নেই, ঠিক মতো শুইবার নেই, অস্থির একটা অবস্থায়। তখন এদের সাথে আমার ক্লাসটিতে হইতো আলোচনা করতে হইতো। সম্মানিত আশেকের রাসূলরা, রব্বুল আলামিনের অপার দয়ায় দেশ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন দেশে বসবাস করতে পেরেছি। পারছি না পারিনি? এখনো করতেছি, যদিও বলে দেশ পরাধীন হয়ে যাবে। তারা তখনও বলছে যে দেশ পরাধীন হয়ে যাবে, দেশটা ভারতে নিয়ে যাবে। বাংলাদেশকে ভারতে নিয়ে গেছে। আজকে 40 বছর হিসেবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ভারত কি বাংলাদেশ দখল করছে না বাংলাদেশকে সাহায্য করছে? তখন হুজুরা বলছে বাংলাদেশটা ভারত নিয়ে যাবে, এটা কাফের রাষ্ট্র হয়ে যাবে। এখন কাফেররা ফাইসে গেছে, ফতোয়া দিতে দিতে মানুষরা কাফের। একসময় আমরা বলছিলাম আমি কিন্তু হুজুরদের মুখোশ খুলে দেব, আমাকে নিয়ে টানা খেচড়া করলে হুজুরদের মুখোশ খুলে দেবো বলছিলাম, মনে আছে আপনাদের? মুখোশ খুলে দিলাম, এই যে ফাঁসে গেছে। ফাঁসছে না ফাঁসে না? ভালো মতো ফাঁসতেছে। এরা দেওয়ানবাগের বিরুদ্ধে কাফের ফতোয়া দিছে। এরা কি এখন পত্র পত্রিকায় লিখতেছে? এরা কোন ক্লাসের মুসলমান? পরিষ্কার না পরিষ্কার? সুতরাং তাসাউফ বিহীনের যে মুসলমান সেই বাংলার না। যার মধ্যে তাসাউফ নাই তার ঈমান নাই। কিতাব পড়ে, কোরআন হাদিস পড়ে ঈমানদার হওয়া যায় না। ঈমান একটা নূর বিশেষ। আপনি আল্লাহ শব্দটা কোরআনে লেখা আছে কালির অক্ষরে, কিন্তু আল্লাহ তো কালির না, আল্লাহ তো নূরের। নূরের আল্লাহকে পেতে হলে যিনি নিজে হৃদয়ে নূরের আল্লাহকে ধারণ করছে তার কাছে যেতে হবে। পরিষ্কার? স্বাধীনতা যুদ্ধের সময় আমি একবার বলছিলাম এ তো অনেক বেশি ফতোয়াবাজি করছে। দেখেন একটা কথার ভরসা যাদের নাই, কেন এরকম কথা বলে? আমি বলছিলাম যাকে তখন তো যুবক ছিলাম, অল্প বয়স ছিল, তো আমাকে জোর করে আমাদের কমান্ডারে বলে আপনি নামাজ পড়তে হবে। যুদ্ধের পোশাক পরে নামাজ পড়েন, ঈদের নামাজ সম্ভবত রোজার দিন না, ঈদ উল ফিতরের নামাজ। ঈদগার মাঠে আমার মধ্যে যন্ত্রণা, আমরা কষ্টের মধ্যে আছি, জঙ্গলে থাকি সাপের সাথে। একদিন 2টা বাঘ আমার সাথে সাক্ষাৎ হইল। বুঝেন কেমন জঙ্গল, যে সামনে সামনে 2টা বাঘ দেখলাম। ইচ্ছা করলে হেরা আবার ধরতে পারতেন, আমি ইচ্ছা করলে হেদেরও ব্রাশ ফায়ার করে ফালাই দিতে পারতাম। তাই বলছি তোমরা তোমাদের পথে যাও, আমাকে আমার পথ ছেড়ে দাও। আসছে 2টা বাঘ ছেড়ে দাও, বিশ্বাস আপনাদের? সম্মানিত আশিকের রাসূলরা, তখন বলছিলাম আমরা জাকেরদের বা জাকের ছিল না, মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে ঈদের নামাজ পড়ে দিয়ে আমি ভাষণ দিয়েছিলাম, ঈদের চাঁদ ফিরে যাও তাদের কাছে যারা আমাদের মা বোনের ইজ্জত নিয়ে সিনেমিনে খেলছে। এই কথাটা কিন্তু আমাদের মনের কথা, বহুত কষ্টের কথা। কারণ আমরা জানি, খবর পেয়েছি মা বোনদের নিয়ে সিনেমিনে খেলতেছে।
যখন আলোচনা করতেছিলাম, বক্তৃতা দিতেছিলাম, তখন মনে হয় মুরগি গলা কেটে ফেলে দিয়ে যেমন লাফাইতে থাকে, মুক্তিযোদ্ধারা নামাজ রুখে লাফালাফি ছুটে মানে কালের হিটে সেক্টর হেডকোয়ার্টারে 5টা গুরু জবাই করে ওই ইন্ডিয়ান বড় বলবো বিরিয়ানি পকানো হয়েছিল। কে কার খাবার খায়, সব তো গড়াগড়ি খেতেছে। বাড়ির কথা মনে পড়ছে, মার কথা, বাবার কথা, ভাইয়ের কথা, বোনের কথা, সব গড়াগড়ি খেতেছে। পরে আমাকে জেনারেল শরীফুল্লাহ সব বললেন, আপনি কি করছেন? আবার কিছু কথা বলেন, মানুষ একটু শান্ত। পরে ঘুরে বললাম আর কি, যে আমরা লাফালাফি চাপাচাপি করে দেশ স্বাধীন করতে পারবো না, কান্নাকাটি করে দেশ স্বাধীন করতে পারবো না। আমরা এখন খুন জড়াবো, রক্ত ঝরে দেশ স্বাধীন করবো। ভাষণ দিলাম, পরে আস্তে 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 খান। তবু ঈদের খাওয়ার আমাদের বন্ধ হয়ে গেছে। পরিষ্কার। সম্মানিত আশিকের রাসূলেরা, রাব্বুল আলামিন দয়া করে আমাদের এই কষ্টের কথাটা শুনছিলেন। তাই বলছিলাম, আপনারা সবাই সাক্ষী থাকেন, মানুষের কান্নাকাটি দেখে সান্ত্বনার স্তরী বলেন, আল্লাহর পক্ষ থেকেই বলেন। আমি তখন বলছিলাম, আপনারা সবাই সাক্ষী রাখেন, আল্লাহর কসম, আগামী বকরিদের আগে দেশ স্বাধীন হবে। আমি ঢাকা রেস করছি আপনাদেরকে নিয়ে ঈদের নামাজ পড়ব। তখন দেখলাম যে একটু শান্ত হইল পরিস্থিতি। এর 27 দিন পরে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে রেস করছে এসে ঈদের নামাজ পড়লাম। আমারই বাইকে পড়ছে আবার মুক্তিযোদ্ধাদের নামাজ পড়ানোর রেস করছে। তখন আমি আবার বললাম, আপনাদের মনে আছে আমার ওই ভাইদের কথা, যাদেরকে নিয়ে শপথ করেছিলাম, তাদের অনেককে আমরা যুদ্ধ করতে গিয়ে হারিয়ে ফেলেছি। আমাদের মধ্যে বেশি নেই। ওই ভাইদের জন্য আজকে দোয়া করে। তখন আবার কান্নাকাটি শুরু হইলো, সবাই কান্নাকাটি করে ভাইদের জন্য দোয়া করলেন, আল্লাহ দেশ স্বাধীন করলেন। আল্লাহর দয়া ছাড়া দেশ স্বাধীন হয় না, বললেন হয়। আর হুজুররা মসজিদে বসে ওই তসবির দানা টানতে টানতে দোয়া পড়তেছে, এটার জন্য পুরো পাকিস্তান যেন হিন্দুস্তান হয়ে না যায়। জানেন আপনারা? এত হুজুর দোয়া করছে। এই লক্ষ লক্ষ হুজুরটা দোয়া করলো যেন হিন্দুস্তান হয়ে না যায়, পূর্ব পাকিস্তানি যেন থাকে। কই একটা কথা বললাম, 1 তারিখ যাবো, নামাজ পড়াবো, এটা তো কেউ ফিরাইতে পারবো। তো 99 সালে যখন ঝগড়া, তো আমার বিরুদ্ধে ফৌজদাবাজি আন্দোলন, তো আমি বলছিলাম, মাত্র একবার বলছিলাম যে 1 তারিখ দেশ স্বাধীন হবে, আমরা দেশ করছি, ঈদের নামাজ পড়বো। আরেকটা যদি বলি তো হুজুররা আর বিশ্রাম পাওয়া যাবে। ঠিক আছে বললাম, আগামী 5 বছরের মধ্যেই আপনাদের মুখোশ খুলে যাবে। দেখেন আপনাদের পরিচিত জাতি জানবেন। কি জানছেন আপনারা? যাদের একটা কথার ভরসা নাই, এরা কিসের দল? এদের কি আছে? সম্মানিত আশিকের রাসূলেরা, যে কথা বলতে চেয়েছিলাম, আজকে আমাদের দিকে, আমাদের একদিকে আনন্দের, আর একদিকে দুঃখের। যারা শহীদ হয়েছে স্বাধীনতার কষ্ট ভোগ করার জন্য, দেশ স্বাধীন করেনি, কষ্ট করে দেশ স্বাধীন করেছিল শান্তিতে বসবাস করার জন্য। কিন্তু এর ভিতরে চিকা ঢুকিয়ে, চিকা বুঝেন তো, হ্যাঁ, ভিতরে চিকা ঢুকিয়ে স্বাধীনতার লাল বাতি জ্বালাইছে, বাজে কথা বলে ফেতনা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করছে। পরিষ্কার। এরা আসলে স্বার্থপর, নিজের স্বার্থের জন্য একদাসে মিথ্যা কথা বলেছে। আমরা স্বাধীনের মানে পাকিস্তান থেকে যে চরিত্রটা দেখে আসছে, যথেষ্ট দেখেছি। আর্মিতে চাকরি করেছিলাম বেঙ্গল রেজিমেন্টে, দেশ স্বাধীনের পরে 3-4 বছর। তখন এদের চরিত্র দেখেছি। এরপরে তো আমি মসজিদের দরবারে চলে গেছি।
সুতরাং নিজের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মানুষকে বলি দিয়ে লাভ কি? মরতে তো তোমাদের হবেই, হবে না হবে না? তাহলে মানুষকে ধোঁকা দিয়া নিজের স্বার্থের জন্য রাজনৈতিক ফায়দা হাসিল করে লাভ কি? দেখেন যারা ক্ষমতায় আসছে হত্যা করে, এরা আবার গুলি দিয়ে জগৎ থেকে বেরিয়ে গেছে। পরিষ্কার না পরিষ্কার? সুতরাং ফাও কথা বলে লাগবে, কে কি করছে হেরা যেমন জানে, আমরাও জানি। তো আমাদের সিদ্ধান্ত, আমি তো রাজনীতি করি না, রাজনীতি ধোঁকাবাজি ছাড়া ভালো কিছু নাই। এটাকে বাইর করছে দলিল, রাজনীতির শেষ বলতে কিছু নেই, মিথ্যাবাদীর শেষ আবার পরিষ্কার না পরিষ্কার না? এর একটা দলিল বাইর করছে, রাজনীতির শেষ বলতে কিছু নেই। তারপরে মিথ্যা একটার পর একটা বলতে থাকবে, তার জীবন ফুরাইবে না। পরিষ্কার না পরিষ্কার না? কিন্তু মুসলমানদের শেষ কথা আছে, মুসলমানদের শেষ কথা আছে, আছে না নাই? সুতরাং আমাদের শেষ কথা আখিরি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের শেষ কথা আল্লাহর উপর ঈমান আনা, দুনিয়া থেকে বিদায় হওয়া। এই নয় কি? সম্মানিত আশিক রাসূলুল্লাহ, আপনার আশিক রাসূল, রাসূলের প্রেমিক, যে রাসূলকে ভালোবাসে তাকে আশিক রাসূল বলে। এক সময় ওই হুজুররা দেওয়ালে আশিক রাসূল লিখলে কাদা মাটি দিয়ে আশিক রাসূলকে মুছে দিয়েছে। এই চিন্তাটা করে নাই যে আশিক রাসূল কে, আশিক রাসূলটা কি, রাসূলের নামটা বলার অধিকার আমাকে কে দিল? আল্লাহ এর নাম মুছে বলেছে। সম্মানিত আশিক রাসূলেরা, এই প্রতারণা, মিথ্যা সলসাতুরি, ধোঁকাবাজি করে কি আর মানুষ ইমানদার হতে পারে? মরতে তো সবার হবেই। মরে গেলে কি আলী নেতার নামে জিয়ারত করলে, নেতারা পার করলে আপনাদের তো আল্লাহ কত কবুল করেন, গিয়া জিয়ারত করতে গিয়া কানলেই হইল। মোনাজাত কবুল হওয়ার জন্য শর্ত মিথ্যা ত্যাগ করা। যদি মিথ্যা ত্যাগ করতে না পারেন, একটা মিথ্যা কথা বললে 40 দিন আল্লাহ তার দোয়া কবুল করে না। পরিষ্কার? আমরা দেশ স্বাধীনের পরে চলে আসছি ধর্মের দিকে, কারণ মাদ্রাসায় পড়েছিলাম ধর্ম শিক্ষার জন্য, রাসূলকে পাওয়ার জন্য। তো যখন এই সুযোগ আর আমার আসলো না, আমার মুর্শিদ পিরানি পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী হুজুরের কদম রবিলাম। যাওয়ার পরে আমার আবার কিতাব পড়ে একটু নেশা ছিল। আমি তো যখন ছিলাম তখন আমি একটা নিজস্ব লাইব্রেরি করেছিলাম কিতাবের, কারণ আমার মত একরকম, হুজুরদের মুখ ভিন্ন রকম, ফতোয়া দিয়ে তোমার দাঁড়িয়ে থাকতে হবে। মসজিদের কাছে বলছিলাম, বাবা আপনি দয়া করে 2 জন লোক দিলাম যে ওনারা ভারত যাবে, আপনি দয়া করে অনুমতি দিলে ওনাদের সাথে টাকা দিয়ে দিই যে কিতাব জানার জন্য। মসজিদ হাসিতে বললেন, কিতাব দিয়ে কি করবেন? আমি বললাম বাহেস টাহেস করি তো, বাহেসে টিকতে হলে কিতাব ছাড়া তো বাহেস করা যায় না। কি বাহেস করা যায়? মুর্শিদ হাসিতে বললেন, আল্লাহর রহমতে আপনার আর কিতাব পড়া লাগবে না। এই যে বললেন কিতাব পড়া লাগবে না, আমি বুঝছি উল্টা, কারণ আমি তো ওই হুজুরি, আমি তো এদের দলের হুজুরি। আমি মনে করছি টাকা দেবে দেখে এখানে কিতাবই পড়া লাগবে না। মুর্শিদ পর্দা করার 2 বছর পরে কিতাব বাইরে হইতে শুরু হয়েছে, মানে ভিতর থেকে কিতাব নাযিল হইতেছে, যা দিয়ে আপনার এই তথ্য দলিল সব পাইতেছেন। পরিষ্কার? আমি কিন্তু কিতাব পড়ি না, কিতাব লেখি কিন্তু কিতাব পড়ি না। পরিষ্কার না পরিষ্কার? এটা ছিল আমার মুর্শিদের দয়া।
একদিন আমাকে ডাক দিয়ে মুর্শিদ বলছিলেন, মাহবুব মিয়া, আমাকে নাম ধরে ডাকতেন, মাহবুব মিয়া একটা কাজ করেন। কি করবো বাবা? তো বললেন, মাহবুব মিয়া, কামের পীরে যদি ইচ্ছা করে কলা গাছ দিয়ে দেশ হেদায়েত করতে পারে। আমাকে লক্ষ্য করে বললেন, ওই যে কি টাকা দেবে না, মনে কষ্ট, এটা তো জিজ্ঞেস না, মনে কষ্ট হয়েছে, এটা কথা ঘুরে বলতে। মাহবুব মিয়া, কামের পীরে যদি ইচ্ছা করে তাহলে কলা গাছ দিয়ে দেশ হেদায়েত করতে পারে। আমি বুঝলাম কলা গাছ তো কথা বলতে পারে না, আমার তো আল্লাহ জবান দিছে, কথা বলতে পারে। আমি বুঝলাম, আমাকে ইঙ্গিত করে বলছিলেন। তা আমার বিশ্বাস কলা গাছ দিয়ে মুর্শিদ এই যে তাফসির লেখাইতেছে, তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগীর কিন্তু মুর্শিদের অপার দয়ার বদলতে তাসলাফের ভিত্তিক লেখা হচ্ছে। পরিষ্কার? সম্মানিত আশিকের শুনে দেয়, আজকের দিনটা আমরা যেটা চেয়েছিলাম সেটার দেশ তো স্বাধীন হয়েছে, আপনারা কি খুশি লেগে যান? এখন আমরা আরেকটা যুদ্ধ আছি, সেটা হলো নফসের সাথে যুদ্ধ করা। আমরা শিক্ষা দিচ্ছি কিভাবে একটা মানুষ শুদ্ধ হইতে পারে দুনিয়াতে। আপনি যদি শুদ্ধ মানুষ হন, আলোকিত মানুষ হন, আপনার সর্বকাজে আল্লাহ সাহায্য করেন। যেমন নবীরা পাইছে, রাসূলরা পাইছে, ওলি আল্লাহ সাহায্য পেয়েছে। এখন আমি চেষ্টা করতেছি যে আলোকিত মানুষ সৃষ্টি করার জন্য। আপনার হৃদয় যদি আমি আল্লাহর মুখটা জ্বালাই দিতে পারি, আপনার হৃদয় যদি আল্লাহর জিকির করতে থাকে, যে কোনো সময় আপনি যা কল্পনা করবেন আল্লাহ দয়া করে কবুল করবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সুতরাং আমরা এখন এই সাধনে আছি। এই সাধনে কি আপনার পছন্দ করেন? আমরা চাচ্ছি বাংলার ঘরে ঘরে আশিকের রাসূল সৃষ্টি হোক, আলোকিত মানুষ হোক, উন্নত চরিত্র অধিকারী মানুষ সৃষ্টি হোক। আমরা যদি 3.5 হাত দেহ 54,000 বর্গ মাইল তো 9 মাসে স্বাধীন করছে, 54,000 বর্গ মাইল 9 মাস লাগছে। আর 16 কোটি না, 16 কোটি মানুষকে যদি আমরা স্বাধীন করতে পারি, তাহলে এটাও একটা সোনার বাংলা। পরিষ্কার? সোনার বাংলা হওয়ার জন্য সোনার মানুষ শর্ত, সোনার মানুষ ছাড়া সোনার বাংলা হয় না। সুতরাং আমাদের চরিত্র যদি আলোর চরিত্র হয়, তাহলে এই দেশ আলোকিত হবে। এখন আর চুলের দেশ। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং সবাই চেষ্টা করেন আলোকিত চরিত্র অর্জন করতে, মুমিন হইতে। মুমিনদের জন্য আল্লাহর সৃষ্টির জগৎ। পরিষ্কার? সবাই চেষ্টা করেন আল্লাহ মানে মুমিন হওয়ার জন্য। এই দুনিয়াতে রাজা, বাদশাহ, আমি, ফকির যা কথাই বলেন, যারাই আসছে তারাই চলে গেছে, কেউ থাকতে পারেনি। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, সবাই চলে গেছে, চলে যাবেন। সুতরাং আলোকিত মানুষের যদি মরতে পারেন, আপনার জন্য রয়েছে আল্লাহর অশেষ নিয়ামত, রহমত, বরকত। সম্মানিত আশিকের রাসূলেরা, দেশ বিজয় করে আমরা যেমন আনন্দিত হয়েছি, আমরা যদি নফসের থেকে, নফসের ভিতরে একটা রূহ আছে, আমাদের দেহের ভিতরে কি একটা রূহ আছে? আছে না নাই? এই রূহটার সাথে যদি আমরা নফসের সাথে যুদ্ধ করে রূহটাকে বিজয় করতে পারি, রূহটাকে ধারণ করতে পারি, রূহের সাথে সম্পর্ক করতে পারি, রূহের আলো দ্বারা নফসকে আলোকিত করতে পারি, তাহলে কিন্তু আমরা এই 3.5 হাত দেহ আজাদ করে ফেলব। পরিষ্কার? যে আলোকিত দেহ হয়ে যাবে। আমরা যদি এই রিপুর আমাদের নফসের যে শরীর আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপুগুলাকে নফসের থেকে শুদ্ধ করতে পারলেই আমরা আলোকিত মানুষ হব। আমাদের নাফসির মুকামে আল্লাহ আছে, আর নফসের মুকামে শয়তান থাকে। নাফসির মুকামের আল্লাহর আলো যখন নফসে এসে পড়বে, তো নফস আল্লাহর আলো দ্বারা আলোকিত হয়ে যাবে। পরিষ্কার? তাহলে আমরা সোনার মানুষ হতে পারবো। আমি আপনাদেরকে আজকের এই দিনে দাওয়াত করলাম, সবাই সাধনা করেন আলোকিত মানুষ হইতে।
দেশ স্বাধীন করতে গিয়ে আমরা অনেক বন্ধু অনেক দুস্থকে হারাইছি, গোলাগুলি করতে গিয়ে গুলিতে মারা গেছে সামনাসামনি একসাথেই, অনেক বন্ধু বান্ধবকে হারাইছি। সাধনার জীবনেও আমাদের অনেক লোক আমরা হারিয়ে ফেলেছি, এই জগৎ ছেড়ে আমরা যাব। সুতরাং সবার প্রতি আমার আহ্বান রইল, সবাই চরিত্রবান হন, আল্লাহকে লাভ করার সাধনা করেন। আমিন। আমার জন্মদিনে আপনারা সারা বাংলাদেশ থেকে এবং বহির্বিশ্বের ইন্টারনেট থেকে যারা দেশ দেখতেছেন লাইভ, আপনারা কি আমার জন্মদিনে খুশি হয়েছেন? আনন্দ লাগছে? এবারে তো বেশি আনন্দ কেন? তাহলে দয়া বেশি পাইছেন? সবচেয়ে বেশি খুশি আল্লাহ রাব্বুল আলামিনের অনুষ্ঠানে যদি আমরা খুশি হই, রাব্বুল আলামিন খুশি রাখবে। সুতরাং যারা কষ্ট করে রাত দিন এই জন্মদিন পালন করেছেন বা করছেন এবং এই অনুষ্ঠান করছেন বা দূর দূরান্ত থেকে আমাদের এখানে কষ্ট করে এই কুয়াশায়, যে কুয়াশায় ঘর থেকে বাইর হওয়া যায় না, রাস্তার মধ্যে বসে দিয়েছেন যারা আসছেন, আমি আমার মালিকের কাছে বলবো তাদেরকে মুমিন বানিয়ে দিই। আপনারা খুশি? এটা আমি আমার মালিকের কাছে বলতে পারি, দয়া করে আপনাদেরকে মুমিন বানিয়ে দিই। আসল রাব্বুল আলামিনের দয়া চাই, তিনি যেন আমাদেরকে কবুল করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ জীবন ভর নফসের খায়েশে শয়তানের ফেরেবে কত প্রকার গুনাহ করেছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। যারা আশিকে রাসূল হইতে চান, আমি এখানে দেখাই দিই, আপনারা যার যার জায়গায় নিজের এই ডাইন হাতের এই শাহাদত আঙ্গুলে দিয়া ওইখানে ধরেন কলমে। দেখেন আমি এখানে যেখানে হাত দিয়েছি এই লতিফার নাম লতিফার কাল বাবা আদম আলাইহিস সালামের জিরে কলম। বাইরের আপনারা যার যার লতিফায় ধরেন, পুরানো আশিকে রাসূল যারা আছেন আপনারা কলমটা ঠিক করে দেন। বাইরে যার যার লতিফায় ধরেন, পুরানো আশিকে রাসূলরা কলমটা ঠিক করে দেন। এই লতিফার নাম লতিফায়ে কাল বাবা আদম আলাইহিস সালামের জিরে কলম। ভিতরে আল্লাহ 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 জিকিরের স্পন্দন হচ্ছে। খেয়াল করে দেখেন, যার যার লতিফায় আল্লাহ আল্লাহ জিকিরের স্পন্দন হচ্ছে। গভীরভাবে খেয়াল করেন, দেখেন আমার নির্দেশে ভিতরে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। সব সময় কলবে আল্লাহ আল্লাহ জিকিরটা খেয়াল রাখবেন, তাহলে আপনি মুমিন হয়ে যাবেন। সবসময় কলবে আল্লাহ আল্লাহ জিকিরটা খেয়াল রাখেন। আর ওজিফা শিক্ষার মধ্যে নিয়ম লেখা আছে, ওজিফার বই নিয়ে যাবেন, নিয়মটা শিখে ওই নামাজের সাথে সাথে আমলটা ঠিক করবেন। আর দরবারের সাথে যোগাযোগ রাখবেন, যখন যারা প্রয়োজন আইসা শুয়ে যাবেন, দরবারের সাথে কথা বলবেন, যোগাযোগ রাখবেন। সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহ আল্লাহ। দয়াল মাওলা দয়াল খুদা অদম কঙ্গাল ভিক্ষুকরা বাবে রহমতে
আজ পবিত্র দিনে জমায়েত হয়েছি, বিজয় দিবসে একত্রিত হয়েছে। মাওলা গো, মানুষ কত আনন্দ করে দিনে, আর আশিকে রাসূলেরা ছুটে এসেছে মুক্তির আশায় বাদের রহমতে। তুমি দয়া করে তাদের মুক্তির ব্যবস্থা করে দাও মাওলা গো। দুনিয়াতে থেকে যেন আমরা স্বাধীন হইতে পারি, আমাদের নফসকে স্বাধীন করতে পারি, দয়া করে সুযোগ করে দাও। আমাদের ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব নজর পোষাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল সাহাবা, আজওয়াজে মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিন দের আদরে সব নজর পোষাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদিনা হযরত ইমাম হাসান, সাইয়েদিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালায় শাহাদাত বরণ করে গেল, মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পোষাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আমদে کرام দারুল বাকায়ে তাশরীফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পোষাও। সওয়াব নজর পোষাও মাওলা। আমার মুর্শিদ পীর পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদ তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি, তার সহধর্মণী হযরত বরমা রহমাতুল্লাহ আলাইহি সব নজর পোষাও। তার নয়নের পুতুলে পুতুল আফতাব খাতুনে জান্নাত সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ আলাইহা সব নজর পোষাও মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব, तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পোষাও। সওয়াব নজর পোষাও মাওলা। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ছেলে মেয়ে খেস আক্রাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছেন মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পোষাও। সওয়াব নজর পোষাও মাওলা। বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে যে সমস্ত আশিকরা শহীদ হয়েছে, মাতৃভূমির জন্য যুদ্ধ করে শহীদ হয়েছে, তাদের মুক্তির ব্যবস্থা করে দাও, তাদের আত্মায় পরম শান্তির ব্যবস্থা করে দাও, তাদেরকে দয়া করে তোমার হেফাজতে রাখো মাওলা গো। বাংলাদেশকে তুমি হেফাজত করো, সমস্ত অত্যাচার থেকে, অবিচার থেকে তুমি হেদায়েত করে মানুষকে ঈমানদার করে দাও মাওলা গো। আমাদের মুনাজাত দয়া করে কবুল করে নাও। আমাদের এই খেদমতে যারা অংশগ্রহণ করেছে, তাদের খেদমতকে তোমার খেদমত হিসাবে কবুল করে নাও। প্রশাসনের যারা সহযোগিতা করেছে, তাদেরকে দয়া করে আশিকে রাসূল বনে দাও। আমাদের মুনাজাত কবুল করে নাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর